আসসালামু আলাইকুম। দেখেন, 12 তারিখের নির্বাচনের পরে বিএনপি গভর্নমেন্ট ক্যাবিনেট ফর্ম করল। এখানে প্রায় 40 জনই নতুন মুখ, যোগ্য অযোগ্য অনেক কিছু রয়েছে, কিন্তু সেসব নিয়ে না যত না আলোচনা, তারাও তো এক একটা ডিপার্টমেন্ট চালান। সে বাণিজ্য মন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সবচেয়ে বড় কথা যে শিক্ষার সাথে সাথে যোগ্যতার সাথে সাথে একজন ভালো মানুষও হওয়া দরকার বটে। কিন্তু সেসব ডিপার্টমেন্ট নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিপ্লেস করা নিয়ে। তিনি কিন্তু মন্ত্রী নন, বরং আলোচনাটা হওয়া উচিত ছিল ফাইন্যান্স মিনিস্টার। হি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড টেকনিক্যাল রাদার দ্যান এ গভর্নর। তো আমরা দেখি আসলে যে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ নিয়ে কেন এত কথা হচ্ছে। আমরা প্রথমে দেখি যে হোয়াট ডাজ এ সেন্ট্রাল ব্যাংক গভর্নর ডু। একজন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কি করেন? সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মানে জেনারেলি হলো তিনি মনিটারি পলিসি সেট করেন, এবং আমরা যদি আরেকটু খুলে বলি তাহলে তিনি ইন্টারেস্ট রেটটা ফিক্স করেন বা কমান বা বাড়ান, এবং এর মূল উদ্দেশ্য থাকে যে বাজারের মানি ফ্লোটা কন্ট্রোল করা এবং ইনফ্লেশনটা যাতে কমিয়ে আনা যায়। এছাড়া তার উপরে যেটা একটা, যেমন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে একটা তার উপরে যেটা গুরুদায়িত্ব থাকে সেটা হলো যে ফরেন রিজার্ভ ফিক্স করা অর্থাৎ মেনটেন করা, যাতে ফরেন রিজার্ভটা কমে না যায়। হ্যাঁ, তবে এখানে বলে রাখা ভালো যে একজন গভর্নর ইচ্ছা করলে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ইচ্ছা করলে ফরেন কারেন্সি আনতে পারেন না, বা তার সে সুযোগটা কম। হ্যাঁ, তবে তিনি যে পারেন যে ইউটিলাইজ, অর্থাৎ ব্যবহারটা তিনি দক্ষতার সাথে করতে পারেন, বা এই দক্ষতার সাথে ব্যবহার করার জন্য অনেক সময় ফান্ড ম্যানেজমেন্টটা তিনি যদি সঠিকভাবে করেন, তাহলে ফরেন কারেন্সি ফান্ড ম্যানেজমেন্ট, তাহলে অনেক সময় রিজার্ভ ভালো থাকতে পারে। আর আরেকটা হলো যে ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ তিনি একটা, যেহেতু ব্যাংক সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক ইটসেলফ ইজ ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার ম্যানেজমেন্ট দেখা করা। আর একটা হলো যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, দেশের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য এক্ষেত্রে সে কিছু ভূমিকা রাখতে পারে। কিন্তু বাংলাদেশের মতো দেশে সবচেয়ে বড় হলো, যেহেতু আমরা একেবারে চোর ডাকাত, আমাদের তো মানে বলার কোনো ভাষা নেই। আমরা যেখানেই পাই, যে থালায় পাই সেটাই খেয়ে ছিদ্র করে, মানে খেতে বসে সেই থালায় ছিদ্র করে ফেলি। এটা কি জনগণের আমানত না সরকারের রাষ্ট্রীয় আমানত বা কি, সেটা আসলে আমরা দেখি না, বা আমাদের দেখার মতো, যদি বাংলায় ভালো করে বলি তো দেখার মতো চরিত্র নেই। মানে আমরা যেখানেই বসি, সে কোনো মতো চেয়ার একটা পাইলেই সেখানে বসে, মানে সকালে উঠে অফিসে যাই তো যে সারাদিন ধরে চিন্তা করতে থাকি যে কিভাবে এখান থেকে কিছু বেনিফিট নেওয়া যায়, অবৈধ বেনিফিট নেওয়া যায়। তো সে বাংলাদেশ ব্যাংকের এই যে আপনি যদি গত রেজিমটা দেখেন, হাজিনা রেজিম, তো সমস্ত ব্যাংকগুলো যে ধ্বংস হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কম দায়ী নয়। এই যে রিজার্ভ নেমেছে সেটাও বাংলাদেশ ব্যাংক কম দায়ী নয়। তো এই যে মনিটরিং এর ব্যাপারটা, বাংলাদেশের মতো দেশে জনগণের স্বার্থ দেখার জন্যে যত না রেট অফ ইন্টারেস্ট নিয়ে মাথা ব্যথা, যত না পলিসি নিয়ে মাথা ব্যথা। হ্যাঁ, রিজার্ভ নিয়ে একটু মাথা ব্যথা আছে, কারণ রিজার্ভ না থাকলে ইম্পোর্ট বন্ধ হয়ে যেতে পারে, বা গভর্নমেন্ট পেমেন্ট, যেসব ফরেন পেমেন্ট থাকে এগুলো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু জনগণের আমানত রক্ষা করার জন্যে সবচেয়ে বড় প্রয়োজন হলো মনিটরিং। মানে গভর্নর যেই হোক, তার সেই মনিটরিং দক্ষতা
থাকতে হবে। আমি আসলে এখানে পেশা হিসাবে উল্লেখ করতে চাই না, কারণ এটা আবার অনেকে মনে করবেন যে পক্ষপাতিত্ব হয়ে গেল। যদিও আমি ওই দিন একটা চ্যানেলে দেখলাম যে আমাদের যে গভর্নর চলে গিয়েছেন, উনি নিজেই একটা ক্রাইটেরিয়া রেখে গিয়েছিলেন বা করেছেন, যেমন অর্থনীতি মানে ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস, ট্রেড, এই ধরনের লোকজন যারা আছেন তারা গভর্নর হতে পারবেন। কিন্তু যদিও এটা এটা প্রপোজ করেছিলেন, কিন্তু এটা মনে সম্ভবত অর্ডার হিসাবে এখনো পাস হয়নি। তাই আমি বলবো যে আমরা নতুন যে গভর্নর হয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে, শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, কিন্তু ওনার সবচেয়ে বড় প্রবলেম দেখলাম যে উনি নিজেই একজন ঋণ খেলাপি, আর উনি হলো দল করেন মানে বিএনপি, সেটাও কোনো দোষ নয়, কিন্তু উনি নিজেই ঋণ খেলাপি, অর্থাৎ উনি নিজেই ব্যাংকের টাকা নিয়ে পরিশোধ করেন না বা করেননি। সেই ক্ষেত্রে এটা একটা মানে ব্যাড কালচার। আর আরেকটা হলো যে দল হওয়ার জন্য মানে এই যে ধরেন কথার কথা, এই যে এনবিএল এসে 1,000 কোটি টাকা নিয়ে নিল, তো এটা 1,000 কোটি টাকা যে নিয়ে নিল, এটা যেহেতু তাদের দলের লোক, যেটা গভর্নরকে তারা ইউটিলাইজ করতেই পারে বা ইনফ্লুয়েন্স করতেই পারে। যাই হোক, আমি আর ওদিকে না যাই, রাজনীতি ব্যাপারে দেশে বলে লাভ নেই। আমরা আসলে যে যত প্রফেশন যাই হোক, কামলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে যেখানে থাকুক, আসলে দেশটা শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হাতেই থাকে। তো আমার বিচারে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের এই গরিব মানুষের টাকা ব্যাংকে থাকে, তাদের আমানত রক্ষা করাই হলো একজন গভর্নরের সবচেয়ে বড় দায়িত্ব, অর্থাৎ মনিটরিং, ব্যাংকের পজিশন অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, কন্ট্রোলিং এবং ইন্টারনাল অডিটিং, লিকুইডিটি, এগুলো যিনি ভালো বোঝেন, এরকম একজন লোক ব্যাংকার হলে অনেক ভালো করবেন। এই ব্যাংক ইন্টারেস্ট 9 থেকে 9.2 বা 9.5, এগুলো খুব বেশি যে একটা ম্যাটার করে, নট দ্যাট। আর বাংলাদেশের কোনো গভর্নরই এখন পর্যন্ত এসে ইনফ্লেশন কমাতে পারেনি। তা সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।